নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চিকেন কষা বানিয়ে দেখাবো। এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন। গরম গরম ভাত, রুটি, লুচির সঙ্গে খেতে খুব সুস্বাদু হবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করার অনুমতি থাকলো। আমি প্রথমে 1 কেজি মাংস নিয়েছি। এবার মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে মশলাটা রেডি করে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এবার মশলাটা রেডি হয়ে গেছে। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এরপর আলুর তেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ আর 2টো তেজপাতা। এগুলো 20 সেকেন্ড মতো ভেজে নেব। এবার 20 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর 4 টুকরো কাঁচা লঙ্কা। এগুলো লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো আগে রেডি করে রেখেছিলাম। আর দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল। এবার মশলাটা নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে মাংস মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মাংসর সঙ্গে লবণটা গলিয়ে নেব। এরপর মাংসগুলো একটু কষিয়ে নেব। এর জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আলু আর মাংসগুলো কষানোর জন্য আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংসগুলো প্রায় কষানো হয়েছে। আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার কষানোর জন্য আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি। এবার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জলটা আপনারা ঝোল অনুযায়ী দেবেন। আমি ঝোল করব না, সেই জন্য 1 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মাংস আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 7-8 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলু আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও গায়ে গায়ে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মাংসর সঙ্গে মিশিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার চিকেন কষা রেডি হয়ে গেছে। নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকুন।